আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। আমরা এই পর্বে 11তম বিসিএস এর ম্যাথমেটিক্স সলভ করব এখানে। সো এখানে 4 নাম্বার যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা এরকম ছিল যে 19, 33, 51 এবং 73 এর পরবর্তী সংখ্যা কত হবে সেটা আমাদের এখানে বের করতে হবে। তো আমরা একটু জাস্ট এদের মধ্যে ডিফারেন্স গুলো দেখি এখানে 19 এবং 33 এর মধ্যে ডিফারেন্স কত এখানে। তো আপনি একটু বিয়োগ করে দেখবেন এখানে, এটা হচ্ছে আমরা 14 হচ্ছে এখানে। তারপর আমরা 51 থেকে এই 33 এর মধ্যে ডিফারেন্স কত এখানে, 51 থেকে 33 এর মধ্যে ডিফারেন্স। তাহলে আপনার এখানে কত হচ্ছে এখানে 51, মানে এই 5 1 1 একটু করে দেখবেন যদি আপনার হিসাবে যে সমস্যা হয়। এটাকে 11 মিলাবেন এখানে, তার মানে 11 মিলাতে 4 হচ্ছে এখানে, তাই না? এই 3 থেকে আমরা কি করবো এখানে 11 যে যাই তাহলে আমাদের কত লাগবে এখানে, 4 না সরি 8 লাগবে, 8। হ্যাঁ, হাতে 1 থাকবে মানে 18 পাবো এখানে, তার মানে এটা হচ্ছে আমাদের 18 পাচ্ছি। আর এখানে যদি আমি পার্থক্য করি কত পাবো এখানে 2, আর হচ্ছে আপনার এখানে 7 2 আর কি 22 পাচ্ছি। তার মানে দেখুন তো এদের মধ্যে পার্থক্যটা এটা 14, তারপরে এখানে কত 18, তারপরে 22, তার মানে এদের মধ্যে 4 করে বাড়তেছে কিন্তু, তার মানে এরপরে যে সংখ্যাটা আছে এখানে সেটা কিন্তু অবশ্যই আমাদের আরো 26 হবে এখানে, কত হবে 26। তার মানে যেহেতু 4 করে এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে, তার মানে 73 এর সাথে আমরা 26 যোগ করবো, এই 73 এর সাথে 26 আমরা কি করবো যোগ করে দেবো এখানে। এই যোগ করলে কত হবে এখানে 9 হবে এখানে, হাতে কিছু থাকবে না, 7 2 9 একে 99 হবে এখানে, তার মানে এটা অ্যান্সার। গ নম্বর হবে কি আমাদের অ্যান্সার। এরপরে আমাদের আরেকটা কোশ্চেন আছে, একটি ক্রিকেট দলের যতজন স্ট্যাম্প আউট হলো এখানে, তার মানে একটা ক্রিকেট খেলার মধ্যে যতজন স্ট্যাম্প আউট হয়েছে এখানে তার 1.5 গুণ কট আউট হয়েছে এখানে। তার মানে এখানে একটা বিষয় ভালো করে বুঝবেন এখানে, এখানে কিছুজন স্টাম্প আউট হয়েছে এখানে এবং কিছুজন কি কট আউট হয়েছে এখানে, কিন্তু বলছে স্টাম্প আউট যতজন হয়েছে তার 1.5 গুণ কি হয়েছে কট আউট হয়েছে এখানে। ওকে, স্টাম্প আউট যতজন হয়েছে তার 1.5 গুণ কি হয়েছে কট আউট হয়েছে এখানে, এবং মোট উইকেটের অর্ধেক হচ্ছে বোল্ট আউট হয়েছে এখানে। তার মানে বোল্ট আউট হয়েছে কয়জন এখানে, মোট যতগুলো উইকেট ছিল তার অর্ধেক হচ্ছে বোল্ট হয়েছে এখানে। ওকে, আচ্ছা পেলাম এখানে। তাহলে ওই দলের কতজন কট আউট হয়েছে এটা আমাকে বের করতে বলছে এখানে। তো একটু আমরা এখানে জাস্ট ডেফিনিশন টাইপের ধরি এখানে। স্ট্যাম্প আউট হয়েছে আমাদের, ধরলাম এখানে কট এক্স আর কি এখানে, হ্যাঁ স্ট্যাম্প, স্ট্যাম্প আউটকে আমি ধরলাম এক্স ধরলাম এখানে। তাহলে কট কতটুকু হবে এখানে, কট কট হবে এখানে কি 1.5 গুণের, 1.5 গুণ মানে কি এখানে 3/2 এক্স লেখা যাবে এখানে। এবং আমাদের এখানে বোল্ট আউট, এখানে বোল্ট আউট আমাদের কতজন হবে এখানে, মোট প্লেয়ারের অর্ধেক। তো মোট প্লেয়ার যদি আমি 10 ধরি তো 10-এর অর্ধেক কত হবে এখানে 5 হবে এখানে, মানে এটা অর্ধেক হলে 5। এর কি আমাদের বিষয়াদিগুলো ছিল এখানে। এখন এটাই কি বলছে, মোট প্লেয়ার কত হচ্ছে 10 হচ্ছে এখানে। তাহলে আমাদের এখানে এক্স প্লাস 3x/2 প্লাস 5 ইজ ইকুয়াল টু আমাদের 10 লেখা যাবে এখানে। কারণ এই মোট উইকেটের মধ্যে আমাদের কি হচ্ছে এখানে, স্টাম্প আউট হচ্ছে একজন, যেটা আমি জানি না এখানে। আবার এখানে কট হচ্ছে কি আমাদের 1.5 গুণ, স্টাম্প আউটের 1.5 গুণ হচ্ছে কি কট আউট হচ্ছে এখানে। এবং মোট উইকেটের অর্ধেক কি হয়েছে এখানে, বোল্ট আউট হয়েছে এখানে। মোট উইকেট কত 10 জন, 10 জন আমাদের এভাবে ভাগ হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমাদের এখানে যেটা বের করতে বলছে যে আপনার হচ্ছে কতজন কট আউট হয়েছে এখানে, এটা বের করতে বলছে এখানে। তো এটাকে লসাগু করুন এখানে, 2 লসাগু যাবে এখানে, আর এখানে কত টোয়াইস এক্স প্লাস এখানে 3x হবে এখানে, আর এখানে 10 হবে, ইজিক্যাল টু 10 পাবো এখানে। তো একটু ক্যালকুলেশন করেন, এটা আমাদের এখানে 5x হবে উপরে, 5x প্লাস 10 হবে, আর এখানে 5 গুণে 10 গুণে 20 হবে এখানে। তার মানে 5x ইজিক্যাল টু কত হবে, এই 10টার পাশে গেলে বিয়োগ হবে, তার মানে 10 পাবো। তো x মানে কত পাবো এখানে, x মানে 2 পাবো এখানে। x মানে 2 পেলাম, এক্সটা কিসের মানে এখানে স্টাম্প, মানে স্টাম্প আউট x। তাহলে কট আউট কত হবে এখানে 2 দেন এখানে, 3 ইন্টু 2/2 এখানে, তো 2 কাটুন 3 পাবেন এখানে। তার মানে কট আউট কতজন হয়েছে এখানে, 3 জন হয়েছে এখানে কট আউট। আচ্ছা, এরপরের কোশ্চেন হচ্ছে আমাদের 6 নম্বর, একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে 1540 ফুট গতিবেগে ছোটে এখানে, বা লক্ষ্যভেদ করে এখানে। তার মানে এই যে 1540 এটা একটা বেগ এখানে, ভেলোসিটি। অবশ্যই ম্যাথটা পারতে গেলে অবশ্যই আপনাকে একটু ফিজিক্সের কিছু সূত্র লাগবে জানতে হবে এখানে। আর হচ্ছে বিষয় এটা মানে একটু বড় লার্জ ক্যালকুলেশন এখানে। সো এই ম্যাথগুলো যখন আমরা পাবো তখন আমরা সবার লাস্টে করে ট্রাই করবো এখানে। তার মানে একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে এত গতিবেগে লক্ষ্যভেদ করে এখানে। তার মানে ধরুন আমাদের এখানে বন্দুকটা আমাদের এখান থেকে ছুটতেছি, আমরা এখান থেকে বন্দুকটা ছুটতেছি, লক্ষ্যভেদের এটা আর কি। তো আমাদের এখান থেকে এই যে এই জায়গাতে আসার জন্য তার এখানে বেগ কত, ভেলোসিটি হচ্ছে কত 1540। ওকে, মিটার পার ফুট এখানে, মানে ফুট পার সেকেন্ড আছে, ফুট পার সেকেন্ড। ওকে, তো আমরা জানি তো বেগের দূরত্ব এরকম মিটার দিয়ে করতে পারি, সেন্টিমিটার দিয়ে করতে পারি, ফুট দিয়ে করতে পারি এখানে। এখন বলছে এক ব্যক্তি বন্দুক ছুড়বার 3 সেকেন্ড পর লক্ষ্যভেদের শব্দ শুনতে পায় এখানে। তার মানে একজন ব্যক্তি বন্দুক ছোড়ার 3 সেকেন্ড পরে, 3 সেকেন্ড পরে সে যে লক্ষ্যভেদ করছে সেইটার আমাদের এখানে শব্দ শুনতে পেয়েছে এখানে। তার মানে এখানে
তার শব্দ শব্দ তার মানে প্রতিধ্বনি সে শুনছে এখানে। তার মানে সে যদি আমাদের এখান থেকে বন্দুকটা সরে আর এখানে যখন আসবে তখন তো সে শুনতে হবে, তাই না? তার মানে আমাদের এখানে যখন আসবে তখনই সে শুনতে হবে এখানে। তার মানে ছোড়া থেকে শুরু করে এখানে আসা পর্যন্ত তার সময় কত লাগছে এখানে? 3 সেকেন্ড লাগছে এখানে। আচ্ছা, গেল এটাও। এখন বলছে শব্দের গতি প্রতি সেকেন্ডে 1100 ফুট, লক্ষ্যবস্তু শব্দ দূরত্ব কত? তার মানে আমাদের বলছে এখানে শব্দের গতি প্রতি সেকেন্ডে কত? 1100। যখন আমাদের এই যে শব্দটা যখন এইদিকে আসতেছে তখন আমাদের এখানে আরেকটা আমি ভেলোসিটি পাবো, সেটা হচ্ছে আমাদের এটা v1, এটা v2 দিলাম এখানে। এটা কত হচ্ছে? 1100। 1100 ফুট পার সেকেন্ড এখানে। তো আমরা নর্মালি বেগের সূত্র জানি v = s/t এখানে। তো আমাদের বের করতে বলছে দূরত্ব এখানে, তাই না? দূরত্ব মানে মোট দূরত্ব কত ছিল এটা আমাকে বের করতে বলছে। তো এটা যদি s/t হয় তার মানে আমাদের লেখা যাবে কি বলুন তো এখানে? s = কি লেখা যাবে? vt লেখা যাবে এখানে। s মানে আমরা এখানে সূত্র পাবো কি? এখানে vt পাবো এখানে। আমি ধরলাম এখানে নর্মালি আমাদের যে এটা আছে এখানে, যে আমাদের দূরত্বটা আছে, দূরত্বটাকে আমি কি ধরলাম? x দূরত্ব ধরলাম এখানে। এখান থেকে এখানকার দূরত্ব x ধরলাম আমি এখানে। যেহেতু আমাদের সময়ের একটা বিষয় আছে এখানে, 3 সেকেন্ডের কথা বলছে এখানে আসা যাওয়ার, তো সেই জন্য আমরা এখানে সময়টাকে এখানে বের করবো। আমরা এখানে সময় বের করবো, এখানে দূরত্ব দূরত্ব বের করতে হবে না, আমরা সময় নিয়ে কাজ করবো এখানে। তো সময় t1 = প্রথম ক্ষেত্রে কি হবে এখানে? v1/x ধরলাম আমি এখানে, কারণ যেহেতু আমাদের যাওয়ার জন্য যে দূরত্ব আসার জন্য সেম দূরত্ব, তার মানে এখানেও x হবে। এবং t2 = কত হবে এখানে? আমাদের v2/x হবে এখানে। এবং সত্যমতো লেখা যাবে আমাদের এখানে এই যাওয়ার জন্য সময় এবং আসার জন্য সময়, = 3 সেকেন্ড এখানে। তো এই যে আমাদের যাওয়ার জন্য যে সময়টা ছিল এখানে, সেই সময়টা কত এখানে? ক্যালকুলেশন সব ঠিকঠাক আছে তো নাকি? আচ্ছা, যাওয়ার জন্য সময়টা কত ছিল এখানে? আচ্ছা, এটা যদি দূরত্ব বাই সমান হয় তাহলে আমাদের এটা কেমনে সূত্র হবে এখানে? এটা তো সূত্র হবে না, এটা আমাদের এখানে s/t হবে এখানে। s/, কি হবে এখানে? বা x/, হচ্ছে আমাদের কি হবে এখানে? v1 হবে এখানে। এখানেও x/v2 হবে, এটা একটু মিস্টেক হয়েছে এখানে, x/v2 হবে এখানে। তার মানে যাওয়ার সময় এবং আসার সময় মানে 3 সেকেন্ড। তার মানে এখানে হচ্ছে x/v1 প্লাস x/v2 = 3 এখানে পাবো। তো x মানে তো আমরা এখানে একটা মান ধরলাম, এখানে x বের করবো এখানে। v1 মানে কত? 1540 প্লাস এই v2 মানে কত এখানে? 1100 এখানে = 3। বললাম তো এই ক্যালকুলেশন একটু বড় জাস্ট, কিন্তু কথা হচ্ছে আমাদের এটা যদি কয়েকবার করি তাহলে আমাদের এটা অত বেশি হার্ড লাগবে না। দেখবেন এখানে এই দুটা থেকে আমাদের একটা মান কমন যাবে, সেটা হচ্ছে আমাদের 220 কমন যাচ্ছে। কারণ আমাদের 220 কে 5 দিয়ে গুণ করলে আপনি এটা পাচ্ছেন এখানে, এই মানটা পাচ্ছেন। 1/220 কে আপনি যে কমন নেন, তো এই x/, আপনি দেখবেন এটা 7 বার গুণ করলে হচ্ছে 7 × 14, মানে শূন্য তো থাকবে এখানে। 7 × 14 4, হাত থাকবে 1, আর হচ্ছে আমাদের 7 × 14 = 15 এখানে। তার মানে এটা আমাদের 7 বার যাচ্ছে কমন এখানে এই মানটা। তার মানে এখানে 7 হবে আর এখানে আমাদের 5 হবে এখানে, x/5 হবে এখানে = 3। এখন আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি তাহলে কত হবে এখানে? 1/220 = এখানে লসাগু হচ্ছে 5 × 7 = 35 হবে এখানে, আর এখানে কত? 5x + 7x = কত এখানে? 3 পাবো এখানে। আমাদের লাগবে দূরত্ব। তাহলে আমরা একটা কাজ করতে পারি না এখানে? এই যে 5 আর 7 কত? 12 হবে এখানে। ওপরে লেখা যাবে কি এখানে? 12x লেখা যাবে, আর এখানে কি 220 × 35 = কত? 3 এখানে। তার মানে এক্সটাকে তুমি যে বের করতে চাও তাহলে আমাদের x লেখা যাবে, এটা আমাদের একবার উপর তুলে দিলাম এখানে। তার মানে 3 × 220 × 35/12। তো এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আমাদের এই 3 দিয়ে এটা কাটলে 4 হবে এখানে। এবার এই 4 দিয়ে এটা কাটা যায় কিনা দেখুন তো, এখানে 4 দিয়ে নরমালি 22 এটা কাটা যায় কিনা। তো আমাদের এখানে এই 4 দিয়ে আমরা করবো কি 2 2 0 এটা করবো এখানে। 4 4 4 5 20, হ্যাঁ 4 5 20 এখানে হবে। এখানে 2 জোড়া আবার এখানে 55, তার মানে এখানে 5 5 হবে এখানে। এখন আমরা যেটা করবো এখানে 55 এর সাথে আমরা কি 35 কে গুণ করে দেবো। এন্ড গুণ করলে যেটা হবে সেটা অ্যান্সার। তো আপনারা যে গুণটা যে করে ফেলেন তাহলে কোনো সমস্যা নেই। এখানে গুণটা ইজি ভাবে করার জন্য আমি যেটা করবো, এই 55 কে আমি 50 ধরে এখানে করবো কি 35 এর সাথে গুণ করে দেবো এখানে। তাহলে আমাদের কি হবে? 5 দিয়ে পরে 35 কে গুণ করলে আরো মানে একটু ইজি হবে, মানে এতগুলো যে ডিটেলস না করেন এখানে। তো 5 5 25 এর 5 এখানে, হাতে থাকবে 2, আর 3 5 15 আর 2 কত? 17 এখানে। 17 আর 0 থাকবে, আর এখানে এই 35 কে আপনি আবার 5 দিয়ে গুণ করবেন এখানে। 5 5 25 এর 5, আর 2, 3 5 15 আর 2 কত? 17 এখানে। ওকে, তার মানে এখানে 175 এখানে করবেন, তাহলে 5 হবে এখানে, তারপরে 5 7 12 2, হাত থাকবে হচ্ছে 1, 9 হবে এখানে, আর এখানে 1, মানে 1925 পাবো এখানে মান। ওকে, মোট মান পাবো হচ্ছে 1925, তার মানে অ্যান্সারটা আমাদের হবে 1925 আর কি।
এই ক্যালকুলেশনগুলো আমাদের এখানে লিখিতের জন্য হলে বেটার হবে এখানে, কারণ এমসিকিউতে খুব প্যারাদায়ক হবে এখানে। ওকে, আমরা নেক্সট টিউটোরিয়ালে আরো কিছু ম্যাথ আছে সেগুলো সলভ করবো ইনশাল্লাহ।